কালু কাকের ছোট ছেলে জিকু সে টিভিতে বিড়ালের কার্টুন দেখছিল। আমার বিড়ালের বাচ্চা লাগবে, আমার বিড়ালের বাচ্চা লাগবে। জিকু, চুপ থাকো, চুপ থাকো, কি বিড়ালের বাচ্চা বলছো? মাম্মা, পাপাকে বলো আমাকে একটি বিড়ালের বাচ্চা এনে দিতে, নয়তো নয়তো আমি অনেক কান্না করব, অনেক কান্না করব। কালিয়া কাক তার সন্তানের ভালো মন্দ সব কথায় রাজি হয়ে যেত। তারপর কালিয়া কাক কালু কাককে খুঁজতে বেরিয়ে পড়ে। কালু কাক নদীর পাড়ে এক গাছের নিচে শুয়েছিল। কালুজি, কালুজি, আপনি এখানে? কে 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 আমাকে ডাকছে? কে আমাকে ডাকছে? ও, কালিয়া কাক, তুমি তো আমাকে ভয়ই দেখিয়ে ফেলেছো। কালু কাক, আমার সন্তান বিড়ালের বাচ্চা চাচ্ছে। তুমি যেভাবেই হোক একটি বিড়ালের বাচ্চা ম্যানেজ করে দাও। জিকু বিড়াল কোথা থেকে দেখলো? আর বলো না, ওই টিভিতে দেখেছে। এখন তো শুধু কান্নাকাটিই করছে। তুমি তাড়াতাড়ি করে আমার সন্তানের এই শখটি পূরণ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কালু কাক যাওয়া স্টার্ট করে দেয় এবং কালু কাক জানতো কোথায় বিড়াল পাওয়া যায়। সে একটি গুহায় যাওয়া শুরু করে দেয়। সেখানে একটি কালো বিড়াল বসবাস করে। বিড়ালটির একটি ছোট ছানা আছে। কালু কাক একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে। মিয়াও মিয়াও, মাম্মা, আমি বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকি। মাম্মা বিড়ালটি তার সন্তানকে বাইরে যেতে রাজি হয়। কালো বিড়ালের বাচ্চাটি গুহা থেকে বাইরে চলে আসে। এই সুযোগ পেয়ে কালু কাক তাড়াতাড়ি করে উড়ন্ত অবস্থায় বিড়ালের বাচ্চাটিকে হাতে করে নিয়ে চলে যায়। ওহ ওহ, অনেক অনেক কষ্ট করে নিয়ে এসেছি। এখন এটা যেন বাইরে না যেতে পারে, নয়তো এই বিড়ালের মা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। ইয়ে, বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা, আমার এটা অনেক পছন্দ হয়েছে। মিয়াও, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে রেখে আসো। আমি আপনাদের সাথে থাকবো না। আমার মাম্মা আপনাদেরকে ছেড়ে দিবে না। আমি বাড়ি যাব। এই বিড়াল, চুপ কর, চুপ কর, নয়তো তোকে কিন্তু অনেক মারবো। বিড়ালের বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায়। বিহা, বিহা, তুমি কোথায়? এই আমার আমার সন্তান কোথায়? ম্যাও ম্যাও। আমার সন্তান বিহাকে বাইরে যেতে দেওয়াটা ঠিক হয়নি। বিহা, তুমি কোথায়? ম্যাও। মাম্মা বিড়াল পুরো টেনশনে পড়ে যায়। তারপর মাম্মা বিড়ালটি জঙ্গলে বেরিয়ে পড়ে তার সন্তানকে খুঁজে বের করার জন্য। সামনে একটি গাছের উপরে টিয়া পাখি বসেছিল। মাম্মা বিড়ালটি টিয়া পাখিকে জিজ্ঞেস করে, টিয়া পাখি ভাইয়া, টিয়া পাখি ভাইয়া, আমার সন্তান বিহাকে আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি তাকে দেখেছো? মিয়াও। না বিড়াল, আমি তোমার সন্তানকে কোথাও দেখিনি। আমি তো এখানে সকাল থেকে বসে আছি, আমি এই আশেপাশে কাউকে দেখিনি। বেশি সময় হয়নি, আমি এই কিছুক্ষণ আগে আমার সন্তানকে বাইরে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু এখন আমি তাকে কোথাও পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাচ্ছি না। আমার একটি মাত্র সন্তান, কোথাও খুঁজে পাচ্ছি না। মিয়াও। আচ্ছা, আমি যদি কোথাও দেখি তাহলে তোমাকে অবশ্যই জানাবো। এই বলে টিয়া পাখি সেখান থেকে চলে যায়। অন্যদিকে অসহায় বিড়ালটি তার বাচ্চাকে খুঁজতে এদিক সেদিক ছুটাছুটি করে। তোমার জন্য আমি দুধ নিয়ে এসেছি, তুমি দুধ খাও। তুমি হচ্ছে বিড়ালের বাচ্চা, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি তোমাদের বন্ধু হতে চাই না। তোমরা অনেক খারাপ, তোমরা অনেক খারাপ। তারপর বিড়ালের বাচ্চাটি তার হাত দিয়ে জিকুকে সরিয়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে বিড়ালের নখগুলো বড় ছিল এবং জাগ্গুর গায়ে লেগে জাগ্গুর শরীর থেকে রক্ত বের হয়ে যায়। মাম্মা, মাম্মা, এই বিড়ালের বাচ্চাটি আমাকে মেরেছে, আমাকে মেরেছে, দেখো রক্ত বের হচ্ছে। আরে আরে, বিড়ালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার জিকুকে মেরেছিস? তোকে তো আমি ছাড়ছি না। তারপর কালিয়া কাক ছোট বিড়ালটিকে অনেক মারধর করে। বাঁচাও, বাঁচাও, মিয়াও, মাম্মা, মাম্মা আমাকে মেরে ফেলছে, বাঁচাও। এখন বল, আমার সাথে বন্ধু করবি নাকি আমার মাম্মার কাছ থেকে এভাবে প্রতিদিন মার খাবি? অন্যদিকে মাম্মা বিড়ালটি পুরো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কবুতর ভাইয়া,
আমি অনেক বিপদে আছি, আমাকে সাহায্য করো। মিয়াও। হায় হায়, কি বলছো? কিভাবে কি হলো? তোমার বাচ্চা না সবসময় তোমার বাসার গুহাতে থাকে? কিভাবে কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আমি আশেপাশে যে কোনো জায়গায় খোঁজাখুঁজি করার চেষ্টা করি। যখনই পাবো তখনই আমি তোমাকে ইনফর্ম করব। কবুতর ভাইয়া, অনেক মেহেরবানি হবে। আমি তো উড়তে পারি না, তুমি একটু উড়ে দেখো না আমার বাচ্চাটা কোথায় আছে, আমাকে একটু জানাও। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি জঙ্গলের আশেপাশে খুঁজে বেড়াচ্ছি। যদি আমি কোথাও দেখতে পাই তাহলে সাথে সাথে তোমাকে জানাবো। এই বলে কবুতর ভাইয়া খুঁজতে বের হয়ে যায়। হে আমার সৃষ্টিকর্তা, এবারের জন্য আমার মেয়েকে খুঁজে বের করে দাও। আমি সব সময় তাকে যত্নে রাখবো, সব সময় কাছে কাছে রাখবো, আর কখনো তাকে হারাবো না। মাম্মা বিড়ালটি তার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে গিয়ে একটি গাছের নিচে বসে পড়ে এবং সেখানে অনেক কান্নাকাটি করে। আমার মেয়ের কিছু হলে আমার কি হবে? আমি কেন তাকে বাসার বাইরে যেতে বললাম? কেন বললাম আমি? মিয়াও, মিয়াও। জিকু, জিকু, বাসায় আছো? দরজা খোলো। কে কে এসেছে? আঙ্কেল, আমি কুকু, জিকুর বন্ধু। আরে কুকু, কেমন আছিস? ভালো আছিস? শোন শোন, আমার কাছে একটা জিনিস আছে, কিন্তু তুই আগে ওয়াদা কর কাউকে বলবি না, তাহলে আমি তোকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওয়াদা ওয়াদা, পাক্কা ওয়াদা। জিকু কুকুকে ঘরের ভিতরে নিয়ে যায়। ওই যে ওই দিকটাতে দেখ, ওই দিকটাতে দেখ। কোথায়? ওইদিকে তো কিছু নেই। ওই তো সিন্দুকটার উপরে দেখ। বিড়ালের বাচ্চা, এটা তো অনেক সুন্দর। এটা কি তোর বন্ধু নাকি? মিয়াও। আমি ওর বন্ধু কখনোই হব না, ও অনেক খারাপ। ওরা আমাকে অনেক মারে। মিয়াও। তাহলে কি করব? ও আমার সাথে কোনো বন্ধুত্বই করে না। এই বিড়ালের বাচ্চাটি আমার সাথে কথাই বলতে চায় না। কুকু বিড়ালটির সামনে যায় এবং বিড়ালটিকে আদর করতে থাকে। বন্ধুত্ব করা অনেক সুন্দর জিনিস। আপনি জিকুর সাথে বন্ধুত্ব করে নিন। বিড়ালের বাচ্চাটি অনেক কান্না করা শুরু করে দেয়। ওরা 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 আমাকে চুরি করে নিয়ে এসেছে। আমি মাম্মার কাছে যাব। আমি জানি আমার মাম্মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি মাম্মাকে ছাড়া থাকতে পারবো না। ওরা অনেক খারাপ, ওরা অনেক খারাপ। এই জিকুর মা আমাকে অনেক মেরেছে। আমি কখনো ওদের সাথে বন্ধুত্ব করব না। মিয়াও। জিকু, একটি বাটিতে করে তুই কিছু দুধ নিয়ে আয়, আমি তাকে দুধ খাওয়াবো। না না, আমি দুধ খাবো না। আমার উপর বিশ্বাস রাখো। এখন যদি দুধ না খাও তাহলে তুমি ক্ষুধায় ক্ষুধায় অসুস্থ হয়ে পড়বে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে তোমার মাম্মার সাথে দেখা করিয়ে দিব। বিড়ালের বাচ্চাটি অনেক বিশ্বাসের সাথে কুকুর দিকে তাকিয়ে থাকে। এর মধ্যেই ও দুধ নিয়ে আসে। নাও, দুধ খেতে থাকো। জিকু না বলুক, আমি বলছি, দুধ খেয়ে নাও। তারপর বিড়ালের বাচ্চাটি ভয়ে ভয়ে দুধ পান করা শুরু করলো। কুকু, এই দেখি তোমার বন্ধু হয়ে গেছে। চিন্তা করো না, 1-2 দিনের মধ্যে তোমারও বন্ধু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কুকু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। উড়তে উড়তে একটি গাছের নিচে ওই মাম্মা বিড়ালটিকে সে দেখতে পায়। এই বিড়ালটি গাছের নিচে কান্না করছে। এমন নয় তো যে ওই বিড়ালের মাম্মাই হচ্ছে এই বিড়াল? তারপর কুকু ওই বিড়ালটিকে জিজ্ঞেস করে যে, এই যে বিড়াল আন্টি, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? জি অবশ্যই বলো। আমি কাকদের বাসায় একটি বিড়ালের বাচ্চা দেখেছি। মিয়াও, মিয়াও। কোথায় কোথায় কাকদের বাসা কোথায়? আমি এখনই যাব। আমার আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না সারাদিন ধরে। আমাকে বলো কাকদের বাসা কোথায়? প্রথমত, আপনি আমাকে ওয়াদা করেন যে আপনি সেই কাকদেরকে কিছু বলবেন না, ওদেরকে মাফ করে দিয়েন, কারণ আমি সেখানে ওয়াদাবদ্ধ। কিন্তু অন্যায়ের পক্ষে আমি নই। শুধু তুমি আমাকে আমার বাচ্চা পর্যন্ত নিয়ে যাও। আমি সত্যি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলবো না আমি। তুমি আমাকে নিয়ে যাও। তাহলে আপনি আমার পিছে পিছে চলে আসেন। তারপর কুকু সেই মামা বিড়ালকে কাকদের বাসার সামনে নিয়ে যায়। ওই যে ওইটা হচ্ছে কাকদের বাসা, কিন্তু ভুলেও কিন্তু আমার নাম নিবেন না। তাড়াতাড়ি করে মাম্মা বিড়াল কাকদের বাসায় ঢুকে পড়ে। বিড়ালকে দেখে কাকদের সবাই খুব ভয় পেয়ে যায়।
কালো বিড়াল, তুমি এখানে? আমার সন্তান কোথায়? আমার সন্তান কোথায়? আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি কাউকে কিছু বলবো না। আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। জিকু, জিকু, ও, বিড়ালের বাচ্চাটা কোথায়? বিড়ালের বাচ্চাটা কোথায়? তাড়াতাড়ি বলো। পাপ্পা আলমারিতে। কালিয়া কাক তাড়াতাড়ি করে আলমারি খুলে দেয়। বিড়ালের বাচ্চাটি তার মাম্মাকে দেখে দৌড়ে চলে আসে। এই যে কাকের দল, তোমরা আজকে যা করেছো, তোমরা মোটেও ভালো কিছু করনি। এতে সবাই অনেক কষ্ট পায়। সবার কাছে সবার সন্তান ঊর্ধ্বে। তোমরা আজকে যা করেছো ঠিক করনি। তোমরা নিজেদেরকে পরিবর্তন করে নাও। এটাই তোমাদের লাস্ট ওয়ার্নিং। তারপর মাম্মা বিড়াল তার সন্তান বিহাকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। তো বন্ধুরা, এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। একটি লাইক দিয়ে দিবে এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে। শীতকাল চলে এসেছে। সবাই সবার বাসাতে আশ্রয় নিয়েছিল। যাদের যাদের ঘর রয়েছে তারা ঘরের মধ্যে বসবাস করত। পুরো জঙ্গলের মধ্যে একটি টিয়া পাখি ছিল, যার কোনো ঘর ছিল না। সে এই ঠান্ডা হাওয়া বাতাসের মধ্যেই খোলা আকাশের নিচে থাকত। তার পাখাগুলো ঠান্ডায় বরফ হয়ে যেত। টিয়া পাখির শ্বাস নিতে কষ্ট হতো। আর যে ঠান্ডা বাতাস এবং আবহাওয়া, সে আবহাওয়ায় তার শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যেত। আজকে আমি মনে হয় মারাই যাব। আমার জীবনের আজকেই শেষ রাত হতে যাচ্ছে মনে হয়। এই জঙ্গলে কেউ নাই আমাকে সাহায্য করার মতো, আমাকে বাঁচানোর মতো কেউ আসবে না। আজকেই মনে হয় আমি মারা যাব। টিয়া পাখি তার কাছে শেষ সম্বল যেটা ছিল সেটাতে আগুন জ্বালিয়ে দেয় এবং কিছুটা গরম অনুভব করে। টুনি পাখি তার বাসায় তার মেয়েদের সাথে বসেছিল। মোমো আর কুকু গরম কম্বলের নিচে শুয়ে থাকে। মাম্মা, মাম্মা, আমি কেমন জানি একটি আওয়াজ শুনতে পাচ্ছি। আমার মনে হয় বাইরে থেকে আসছে। হ্যাঁ, আওয়াজ আমিও পেয়েছি। হয়তো কোনো পাখি তার বাসায় কথা বলছে। মাম্মা, আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি। তারপর মোমো জানালার পাশে গিয়ে দাঁড়ায়। মাম্মা, মাম্মা, ওই যে দেখো, একটি আগুন জ্বলছে। একটি গাছের উপরে এই আগুনটি জ্বলছে। তুমি ঠিক বলেছ। আচ্ছা, তোমরা থাকো, আমি বাইরে গিয়ে দেখে আসি এখানে কে আছে। টুনি পাখি বাসা থেকে বের হয়ে যায় এবং সামনে গিয়ে দেখতে পায় যে টিয়া পাখি, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কোথায় থাকেন? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আর আপনি ঠান্ডার মধ্যে আছেন। আপনি তো অসুস্থ হয়ে যাবেন, মারা যেতে পারেন। আসলে আমি পাশের জঙ্গল থেকে এসেছিলাম। আমার এই জঙ্গলে কোনো বাড়ি নেই। আমি জানতাম না এই জঙ্গলে এতটা শীত পড়ে। এই ঠান্ডা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। এই জঙ্গলে আপনার কোনো পরিচিত কেউ নেই? আত্মীয় স্বজন কেউ নেই? না, আমার কোনো পরিচিত কেউ নেই। আমি দূর থেকে এসেছি। আসুন, আপনি আমার সাথে আসুন। আগুনটা নিভিয়ে দিন এবং প্রয়োজনীয় সকল কিছু নিয়ে আমার সাথে চলুন। আমার বাসায় আসুন। এটা শোনার পর টিয়া পাখির মন অনেক আনন্দ দিয়ে ভরে যায়। আপনি অনেক বড় বাসাতে থাকেন? টিয়া পাখি ভাইয়া, আমার বাড়ি হয়তো এত বড় নয়, তবে আপনাকে আশ্রয় দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমার মন অনেক বড় আছে। টুনি পাখি এই অসহায় টিয়া পাখিকে তার বাসাতে আশ্রয় দেয়। টুনি পাখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো এই গরিব টিয়া পাখিকে সাহায্য করার জন্য। টিয়া পাখি ভাইয়া, আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি আমার বাসায় আশ্রয় নিন। আবহাওয়া কিছুটা ভালো হলে আমি নিজেও আপনাকে আপনার বাসা তৈরিতে সহযোগিতা করব। পরের দিন সকালে টুনি পাখি আর টিয়া পাখি তাদের খাবার আনতে জঙ্গলে বের হয়ে যায়। আর যখন রাত হয়ে যায় তখন তারা নিরাপদে তাদের বাসাতে আশ্রয় নেয়। এইভাবে কিছুদিন চলে যায়। তারপর একদিন জঙ্গলে কালু কাক আর কালিয়া কাক এসে পড়ে। তাদের কাছে থাকার মতো কিছুই ছিল না। কালু কাক, দিনে তো আমরা কোনোভাবে ছিলাম, কিন্তু রাতে আমাদের কি হবে? কালিয়া কাক, চিন্তা করো না। 1-2 দিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে। তারপর আমরা আমাদের বাড়ি বানিয়ে নেব। কি জানি কবে আসবে, আমাকে এই দিনও দেখতে হলো। তাড়াতাড়ি করে একটি ঘরের ব্যবস্থা করো। রাত হয়ে যায়। রাতে তাপমাত্রা আরো কমে যায়। কালিয়া কাক আর কালু কাক এই ঠান্ডার মধ্যে কাঁপতেছিল। কালিয়া কাক,
এত বড় জঙ্গল, কেউ না কেউ তো আমাদের তাদের ঘরে থাকতে দিবে। কালু কাক, এই জঙ্গলে আমরা নতুন, আমাদেরকে কেউ চিনেও না, আমাদেরকে কে আর রাখবে? এমনি আমাদের শয়তানি বুদ্ধির জন্য কেউ আমাদের দেখতেই পারে না। কালিয়া কাক, তুমি আমার সাথে চলো, একবার পুরো জঙ্গলটা রাউন্ড দেই। এখানে বসে ঠান্ডায় না জমে এর থেকে ভালো আশেপাশে কোথাও দেখি কিছু করা যায় কিনা। হতে পারে যদি কোনো ঘর পেয়ে যাই। কালু কাক আর কালিয়া কাক সেখান থেকে উঠে পড়ে এবং পুরো এলাকাটা রাউন্ড দেওয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি ঘর দেখতে পায়। এই ঘরটি কার হতে পারে? হয়তো কোন এক পাখিরই হবে। আমার মনে হচ্ছে এটা টুনি পাখির বাসা হতে পারে, কারণ জঙ্গলে একমাত্র টুনি পাখির ঘরই এত সুন্দর হয়। কে? বাইরে কে? আমরা অন্য জঙ্গল থেকে এসেছি, আমরা আপনার সাহায্য চাই, আমরা বাইরে অনেক কষ্টে আছি। টুনি পাখি দরজা খুলে দেয়। আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? আমরা সাগরওয়ালা জঙ্গল থেকে এসেছি, আর এই জঙ্গলে ঠান্ডার মধ্যে আমরা আটকে গেছি। টুনি পাখি, তুমি কি আমাদেরকে সাহায্য করতে পারো? কাক ভাইয়া, অলরেডি আমার বাসাতে টিয়া পাখি আশ্রয় নিয়েছে। আমার বাড়ি এত বড় নয়, খুবই ছোট, তাও সমস্যা নেই, আমি আপনাদেরকেও আমার বাসাতে আশ্রয় দেব। আপনারা ভিতরে চলে আসুন। কালিয়া কাক আর কালু কাক ভিতরে চলে আসে। যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি। এই পুরো ঘরটা বানাতে আমার প্রায় 1 বছর সময় লেগেছে। টুনি পাখি, আমি আমার জীবনে এই এই এত সুন্দর ঘর কখনো দেখিনি। বাইরে কত ঠান্ডা আর ভিতরে অনেক গরম। আপনার ঘর অনেক সুন্দর। আমিও ঠান্ডায় আটকে গিয়েছিলাম। টুনি পাখির জন্য আমি দোয়া করি, আমাদের মতো গরিবদেরকে সে অনেক সাহায্য করেছে। সকাল হয়ে যায়। চলুন সবাই আমরা সবার খাবার নিয়ে আসি, আমার সন্তানরা অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছে। টুনি পাখি, টিয়া পাখি আর কাকদেরকে সাথে নিয়ে খাবার আনতে যায়। কিছুক্ষণ পর তারা একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে। আজকে আমাকে মিষ্টি ফল আনতে হবে, তাই আমি ওই পাশের থাকা মিষ্টি ফলের বাগানে যাব। আপনারা কি আমার সাথে যাবেন? না টুনি পাখি, আপনি নিয়ে আসেন, আমরা আমাদের জন্য অন্য খাবার খুঁজে নিচ্ছি। আমিও কাকদের সাথে খাবার খুঁজে নেব। টুনি পাখি তার বাচ্চাদের জন্য মিষ্টি ফল খুঁজতে থাকে। টিয়া পাখি আর কাকড়া এদিক সেদিক ঘুরতে থাকে। খাবার খোঁজার পর আবার এক জায়গায় মিলিত হয়। টিয়া পাখি, আমার টুনি পাখির বাসা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে। যদি আমারও এমন একটা বাড়ি থাকতো। টিয়া পাখি, হতে পারে, এটা অসম্ভবের কিছু নয়। তার মতো ঘর আমাদেরও হতে পারে। কিন্তু সেটা কিভাবে? শোনো টিয়া পাখি, আমাদের 10 কথার এক কথা, তুমি আমাদের দলে চলে আসো, আমরা টুনি পাখিকে তার নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দিব, তারপর সেই বাড়িতে আমরা থাকবো। না না, এটা অনেক বড় পাপ, আমি এটা করতে পারবো না। টিয়া পাখি, একটু চিন্তা করে বলো, এমন যদি হয় ধরো কালকে আমাদের সাথে তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিল, আমাদের টিমে যুক্ত হয়ে যাও, ভালো হবে। আমরা সব সময় তোমার খেয়াল রাখবো, আমাদের সাথে সাথে রাখবো। আমাকে কি করতে হবে? তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু টুনি পাখির খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সঙ্গ দেব, কিন্তু এই প্ল্যান যেন শুধু আমাদের এই 3 জনের মধ্যেই থাকে। আমরা টুনি পাখিকে শেষ করে দিয়ে এই বাড়ি কবজা করে নেব, সেখানে আমরা 3 জন সব সময় একসাথে থাকবো। সন্ধ্যা হয়ে যায়। টুনি পাখি তার বাচ্চাদের জন্য মিষ্টি ফল নিয়ে আসে। মাম্মা, আপনি দরজা খোলা রেখেছেন কেন? বাচ্চারা, তোমার আঙ্কেলরা হয়তো এখনই চলে আসবে, আর অল্প কিছুদিন তারা আমাদের বাসায় আশ্রয় নেবে। কালু কাক ঘন জঙ্গলের দিকে যেতে থাকে। সেখান থেকে একটি বিষ ফল খুঁজে বের করে। এই বিষ ফলটি টুনি পাখিকে খাওয়ানোর পর সে আমাদের রাস্তা থেকে পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ পর টিয়া পাখি আর কাকড়া টুনি পাখির বাসায় ফিরে আসে। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন, আমি আমার সন্তানদেরকে নিয়ে একটু নদীর পাড় যাব। রাত হওয়ার আগে আগে আমরা নদীর পাড় থেকে কিছুটা পানি খেয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, তোমরা তাড়াতাড়ি যাও, নয়তো রাত্রে আরো ঠান্ডা পড়বে। টুনি পাখি তার সন্তানদেরকে নিয়ে নদীর পাড় পানি খেতে চলে যায়। কালু কাক, ও চলে গেছে। এখন তাড়াতাড়ি করে তার খাবারের মধ্যে এই বিষ ফলটি রেখে দাও। একই সময় টুনি পাখির কাজিন টুনি পাখির সাথে দেখা করতে আসে। টুনি পাখির কাজিন যখনই দরজায় আওয়াজ দিবে, সে কাকদের কথা শুনতে পায় বাইরে থেকে।
আমাদের শুধু টুনি পাখিকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তারপর তার সন্তানদেরকে বাইরে এমনি ফালিয়ে দেব। এরা কারা? আমার কাজিনের ঘরে ওরা কি করে এবং তারা আমার কাজিনের ক্ষতি করার চিন্তা করছে। টুনি পাখির কাজিন জানালা দিয়ে সবকিছু দেখে ফেলে। টিয়া পাখি আর কাকড়া বিষ ফল মিষ্টি ফলের মধ্যে রেখে দেয়। হাহাহাহাহা। এখন যখনই টিয়া পাখি পানি খেয়ে আসবে, সে এ ফল খেয়ে মারা যাবে আর আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। টুনি পাখির কাজিন দ্রুত নদীর পাড়ের দিকে যেতে থাকে। টিয়া পাখি, তোমার ঘরে যারা রয়েছে তারা তোমার বন্ধু নয়, তারা তোমার ক্ষতি করতে চায়। তারা তোমাকে মেরে এই ঘর কেড়ে নিতে চায়। আমি তাদেরকে জীবন বাঁচিয়েছি, তাদেরকে আমি আমার ঘরে আশ্রয় দিয়েছি, আর এখন তারা আমাকেই মারার জন্য প্ল্যান করছে। তোমাকে আরো সতর্ক থাকতে হবে। এখন আমার সাথে চলো। টুনি পাখি সবাইকে নিয়ে সামনের দিকে যেতে থাকে। কাক ভাইয়া, আমি পানি খেতে যাচ্ছিলাম, সামনে একটি ঝুড়িতে অনেকগুলো খাবার পেয়েছি, সেখান থেকে আমি একটি ফল নিয়ে এসেছি। ঝুড়িতে অনেকগুলো ফল ছিল, এজন্য আমি নিয়ে আসতে পারিনি। টিয়া পাখি দ্রুত বাসা থেকে বের হয়। কাক ভাইয়া, আপনারাও যান, গিয়ে টিয়া পাখিকে সাহায্য করেন। কাকড়াও টিয়া পাখির পিছনে পিছনে যায়। তারপর টুনি পাখি সাথে সাথে তার বাসার দরজা বন্ধ করে দেয়। টিয়া পাখি আর কাকড়া, তোমরা আর আমার বাসাতে আশ্রয় পাবে না, তোমরা এখন এই ঠান্ডার মধ্যে বাইরেই থেকো। টুনি পাখি, কি করেছি আমরা? তুমি আমাদেরকে বাইরে বের করে দিয়েছো কেন? আমার কাজিন তোমাদের সকল পরিকল্পনা দেখে ফেলেছে। তোমরা আমাকে মারতে চেয়েছিলে না, এখন তোমরাই ঠান্ডাতে মরে যাও। টিয়া পাখি তার একটি ভুল ডিসিশনে অনেক আফসোস করছে। সবাই সবার ভুল বুঝতে পারছে, কিন্তু বাইরে অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা বাতাস ছিল। তারা একটি গাছের ডালে বসে পড়ে। কিছু না করতে পেরে একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়েছিল। অপরদিকে টুনি পাখি তার সন্তানদের এবং কাজিনকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছিল। তো বন্ধুরা, সবসময় সৎ থাকার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবে, আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে।